নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। আজ স্মাইল চক সংলগ্ন কংগ্রেস কার্যালয়ে ব্লক কংগ্রেসের পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেই আলোচনা সভার চিত্র এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি যিনি রয়েছেন, নবনিযুক্ত ব্লক সভাপতি হারুন রাশিদ থেকে শুরু করে কংগ্রেস জেলা নেতৃত্ব কামরুল থেকে শুরু করে ব্লক কংগ্রেসের ইউথ প্রেসিডেন্ট যিনি রয়েছেন, তাদের উপস্থিতিতে আজকের এই আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়া পর্দায় তুলে ধরার চেষ্টা করছি, জুড়ে থাকুন। পঞ্চায়েত প্রেসিডেন্টকে নিয়ে প্রত্যেকটি বুথে থেকে যে আমরা যেন এই পঞ্চায়েত কমিটির মধ্যে যারা পঞ্চায়েত প্রেসিডেন্ট থাকবে আপনাদেরকে বলে দেওয়া যাবে যে পঞ্চায়েত প্রেসিডেন্ট হবে তাকে বলে দেওয়া যাবে যে আপনাদের যতটা ওয়ার্ড আছে তো প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে আপনাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড প্রেসিডেন্টকে আপনাদেরকে বানাতে হবে। দেখুন, এই আগেগুলো যতগুলো আপনাদের এই সিস্টেম ছিল, ব্লকের কোনো ব্লক কমিটি ছিল না, অঞ্চল কমিটি ছিল না, অঞ্চল প্রেসিডেন্ট আমাদের অনেকটা অঞ্চলের মধ্যে ছিল না। তার মধ্যে আমাদেরকে প্রত্যেকটি বুথের মধ্যে এখন প্রত্যেকটা অঞ্চলে আমাদেরকে অঞ্চল প্রেসিডেন্ট থাকতে হবে। কোথাকার কে অঞ্চল প্রেসিডেন্ট হবে, যারা আগে আমাদের কংগ্রেস পার্টি করতো এবং যাদের আমাদের সাথে এখন পর্যন্ত রয়েছে তাদেরকে নিয়ে আমাদের আলোচনা করা হবে। আমাদেরকে বলেছে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমাদের কংগ্রেসের মহিষুর মুক্ত মহাশয়, উনি বলেছেন যে প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা ওয়ার্ড প্রেসিডেন্ট এবং অঞ্চল প্রেসিডেন্ট আপনারা তৈরি করুন। তো রেডি করতে হবে আমাদেরকে। তার নিয়ে আজকে আমাদের এই আলোচনার বিষয় নিয়ে আমরা মিটিং রেখেছি। তো আপনাদের কুঞ্জিরিয়া, যেরকম কুঞ্জিরিয়া হয়ে গেল, কেশরগঞ্জ হয়ে গেল, কেশরপুর হয়ে গেল, গোবিন্দপুর হয়ে গেল, সুজালি হয়ে গেল, এগুলো আমাদের বলেতে করে পঞ্চপদ আবার পঞ্চপদ টু, রামগঞ্জ টু, এই সব আমাদের ব্লকের মধ্যে পড়ে। তাহলে আপনারা যাই যে কোনো অঞ্চলে থেকে থাকেন তাদেরকে আপনাদেরকে বলে দিই, আপনাদের এরিয়ার মধ্যে আপনাদের নিজের জায়গার মধ্যে যারা অঞ্চল প্রেসিডেন্ট বর্তমানে রয়েছেন তাদেরকে বলা যাচ্ছে যে আপনারা আপনার সংগঠন কিভাবে আপনার অঞ্চলকে করবেন সেটা আপনাকে গুছিয়ে নিতে হবে। আপনাদের সাথে আমরাও আছি, আমরাও থাকবো, আমরাও সহযোগিতা করবো। যেখানে যেতে হবে আমরা যাবো। আপনারা অঞ্চল প্রেসিডেন্ট যদি আমাদেরকে ফোন করে আমরা তাদের সঙ্গে যাব। আপনারা যদি বলেন যে রামগঞ্জ 1, রামগঞ্জ 2 যে আপনাদেরকে আসতে হবে, আজকে এই দিনে মিটিং রেখেছি, এই আলোচনা নিয়ে মিটিং রেখেছি, অঞ্চল নিয়ে মিটিং রেখেছি, অঞ্চল প্রেসিডেন্টকে নিয়ে মিটিং রেখেছি, তাতে আমরা উপস্থিত হব। তো আমি আপনাদেরকে বেশি কিছু বলতে চাচ্ছি না। দেখুন, যেরকম কুঞ্জিরা থেকে আমাদের রিকেশ ভাই অঞ্চল প্রেসিডেন্ট আছে, আপনাকে ওই দায়িত্বটা আপনাকে কিভাবে ওখানে কুঞ্জিরার মধ্যে সংগঠন হবে সেইভাবে সংগঠন হবে। কিন্তু টিএমসি কে রুখতে গেলে আমাদেরকে আগে বুথ লেভেল সংগঠনটা বানাতে হবে। যদি আমরা বুথ লেভেলটা সংগঠনটা না বানাতে পারি তাহলে আমরা টিএমসি কে দাঁড়াতে পারবো না, বিজেপি কে দাঁড়াতে পারবো না। আমরা শক্তিশালী হতে গেলে আমাদেরকে একমাত্র বুথ লেভেল থেকে আমাদেরকে কাজ করতে হবে। আমরা যদি টাউন নিয়ে শুধু রাজনীতি করি, টাউন নিয়ে রাজনীতি হয় না। টাউন নিয়ে একমাত্র একটা জিনিস হয়, যেটা হাওয়া। টাউন থেকে হাওয়া যায়, গ্রাম থেকে সংগঠন করতে হয়। তো আমাদেরকে একমাত্র গ্রাম থেকে সংগঠন করতে হবে, টাউন নিয়ে আমাদেরকে হাওয়া দিতে হবে। যদি আমরা এই জিনিসটা দুটার মধ্যে দুটা করতে পারি তাহলে আমরা এই দুটের মধ্যে আমরা সাকসেস হয়ে যাব। 2026 বিধানসভায় আমরা এমএলএ ক্যান্ডিডেট আমাদের জিতবে। আপনাদেরকে প্রত্যেকটি ওয়ার্কার এবং প্রত্যেকটি কর্মীকে বলছি যে আপনারা আজ থেকে এইখান থেকে দিয়ে ভেবে নেন যে প্রত্যেকটা অঞ্চলে যারা দায়িত্বতে রয়েছেন বর্তমানে তাদেরকে বলছি আপনারা নিজের দায়িত্ব ভেবে, নিজের বাড়ির কাজ মনে ভেবে, কেন পার্টি, দেখুন পার্টি একটা করতে গেলে পার্টি নিজের বাড়ির কাজ ছেড়ে পার্টি করতে হয়, মানুষের কাছে দৌড়াতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। যদি মানুষের পাশে আপনি দাঁড়াতে পারেন তাহলে আপনার লোকালিটি যে যারা লোকজন আছে, যারা ভোটার আছে, তারাই তখন আপনাকে ভোট দেবে। আমি এখান থেকে ইসলামপুর থেকে গিয়ে আমি রামগঞ্জে ভোট দিতে পারবো না, আপনার বুথে ভোট দিতে পারবো না। আপনি এখান থেকে গিয়ে পরিকতা বলে আমার ভোটটা দিয়ে আমি ভোট দিতে পারি, শুধু আমার ভোটটা, আমি আর কারো ভোট দিতে পারি না। একমাত্র যে সংগঠন করলেই আমাদের ভোট বাড়বে, সংগঠন ছাড়া আমাদের ভোট বাড়বে না। তাই নিয়ে আমি আজকে এই আলোচনার বিষয় রেখেছিলাম। আপনাদেরকে বলছি যে আপনারা এখন বর্তমানে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট সংকটের মধ্যে ছিল,
তিনটা চারটার মধ্যে অঞ্চল প্রেসিডেন্ট ছিল না, তার মধ্যে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট বর্তমানে দুইটা রয়েছে। একটা অঞ্চল প্রেসিডেন্ট আমাদের হয়ে গেছে রামগঞ্জ 1, একটা রামগঞ্জ নামে গুঞ্জিয়াতে, দুইটা বর্তমানে অঞ্চল আছে। অঞ্চল প্রেসিডেন্ট এই অঞ্চল প্রেসিডেন্ট নিয়ে, এবং তার মধ্যে আমাদের সাদিকুল্লার হাতে আছে একটা মধুর আর একটা মাটিকুন্ডা 2, এই চারটা এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, আর এগুলোর মধ্যে নাই। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে, এই জিনিসগুলো নেতৃত্ব হবে। আপনারা কাকে অঞ্চল প্রেসিডেন্ট বানাবেন, আপনারা কোথা থেকে কাকে দিয়ে আসবেন, কাকে ভালো হবে, কার শক্তিশালী আছে, কার দাপট আছে, সেই লোকটাকে আমাদেরকে অঞ্চল প্রেসিডেন্ট বানাতে হবে। যদি আপনারা এইগুলো আমাদেরকে নিয়ে আলোচনা করুন, আপনারা যেভাবে যে হিসাবে কাজ করতে বলবেন সেই হিসাবে নিয়ে কাজ করা যাবে। আপনারা প্রত্যেকটি অঞ্চল প্রেসিডেন্টকে নিয়ে দেখুন, প্রত্যেকটা অঞ্চল প্রেসিডেন্ট যদি অঞ্চল প্রেসিডেন্ট না থাকে, যদি বিট লেভেলের মানুষ কর্মী না থাকে, তাহলে আমাদের পার্টি এসব পার্টির সংগঠন কোনোদিন দাঁড়াবে না। আপনি আজ থেকে গিয়ে আপনার নিজের এলাকার মধ্যে, নিজের জায়গার মধ্যে, নিজের পঞ্চায়েতের মধ্যে আপনারা আলোচনা করেন যে কাকে আপনারা অঞ্চল প্রেসিডেন্ট বানাবেন, কাকে কোন জায়গায় রাখবেন। আর এর কিছু মানুষ অনেক কিছু বলেছে যে আমি একটি প্রেসিডেন্ট বলছি যে আমি 2024-এর মধ্যে আমি আসি। এই কথাটা আপনাদের একটি প্রেস বলে দিলাম, 2026-এর মধ্যে আমি আসি। 26-এর পরে কে কাজ করবে, দল যাকে করবে তাকে আমি প্রেসিডেন্ট আমরা মেনে নিতে হবে, আমি হোক বা আপনি হোক, সেটা নিয়ে আমাদের কোনো যা আসে না। দল যাকে প্রেসিডেন্ট বানাবে, সংগঠন যাকে বলবে তাকে আপনাদেরকে সবাইকে মেনে নিতে হবে। তো আমাদের ভোটের যে ফলাফল, যে আমাদের এমপি ক্যান্ডিডেট আলী ইমরান ভিক্টর ছিল, কিন্তু তিনি একজন লারাকু ছেলে, তিনি কাজের ছেলে, তিনি ভোটও ভালো দিয়েছেন, যে এখানে যেন ভোট পায় না। এই মায়ের দেখুন, প্রত্যেকটা বিধানসভার মধ্যে আমাদের একটা এমএলএ নাই। এই রায়গঞ্জের বিধানসভার একটা এমএলএ নাই, তার এমএলএ সেখানে আমরা 2,63,000 ভোট পেয়েছি, মানে ছোট ব্যাপার না, এটা অনেক বিশাল ব্যাপার। তো আপনারাই ভোট দিয়েছেন, আপনারা ভোট দেওয়া ছিল। আজকে যদি এখানে টিএমসি আমাদের যদি ক্যান্ডিডেট যদি ভিক্টর না হতো, তাহলে টিএমসি আমাদের উপরে হেভি হয়েছে। আজকে আমরা যেহেতু ভিক্টরের জন্য কিন্তু দাঁড়িয়ে ইসলামপুরের মধ্যে টিকে আছে। আর হয়ে গেল যে আমাদের যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মহিষুর গুপ্ত মহাশয়, তার নেতৃত্বে আমরা কাজ করছি। কেন আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যে নেতৃত্ব আমরা দেবে, যেভাবে কাজ করতে বলবে সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের বাড়ির উনি গার্জেন, আমাদের ফ্যামিলির গার্জেন উনি। তাহলে দেখুন এই জিনিসটা হলো আমাদের ফ্যামিলির মধ্যে, এটা পার্টির উনি গার্জেন উত্তর দিনাজপুরের মধ্যে। তাহলে ওই আদেশে আমাদেরকে চলতে হবে। কে কি বলছে, কে কি করছে সেটা শুনে লাভ নাই। আপনাকে অনেক কিছু অনেকজন বলবেন, সেটা নিয়ে মাথায় দিবেন না। কেউ বলবে টিএমসি তো চলো, কেউ বলবে বিজেপিতে চলো। আপনারা যেই জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা মান সম্মানের জায়গা, সেই জায়গাটা হয়তো আপনি বিজেপিতে গেলেও পাবেন না, টিএমসিতেও পাবেন না। তার কারণ দেখুন, বিজেপিতে গেলে আপনাকে পিছনে গিয়ে ঝান্ডা ধরতে হবে, টিএমসিতে গেলে ঝান্ডা ধরে বেড়াতে হবে। এখানে আপনারা ঝান্ডা ধরতে হবে না। এখানে যতটি আছেন সবটি নেতা আছে, যতগুলো আছে সব নেতা। এখানে কোনো কর্মীকে আজকে দেখা হয়নি, সব নেতাকে দেখা হবে, সব নেতারাই রয়েছে। তাহলে আপনাদেরকে একটাই ভেবে নিতে হবে যে না, আমাদেরকে পার্টিকে শক্তিশালী করতে হবে। শক্ত করলেই আমরা আজকে হয়তো আমি এমএলএ হব, কালকে হয়তো আমি মন্ত্রী হব, কালকে হয়তো আমি জেলা পরিষদ হতে পারি, কালকে হয়তো মেম্বার হতে পারি, কালকে হয়তো আমি পঞ্চায়েত সমিতি মেম্বার হতে পারি, গ্রাম পঞ্চায়েতের মেম্বার হতে পারি। তো এটা আপনাদেরকে নিজের ওয়ার্ডকে, নিজের পঞ্চায়েতকে নিজে ঠিক করতে হবে। আমরা শুধু যাবো ইসলামপুর থেকে, যাই আপনাদের সঙ্গে আলোচনাই করতে পারি। এই জিনিসটাকে আপনাদের করতে হবে। হ্যাঁ, আপনাদের টিএমসি আপনার উপরে অত্যাচার করেছে, বিজেপি আপনাদের অত্যাচার করেছে, তার সাথে আমরা এখানে লাগবে সেটা আমরা আছি। তো আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করি। আর আমার একটা আপনাদের কাছে অনুরোধ, এই যে 17 তারিখে মনে হয় 17 তারিখে 17 তারিখে
सत्रह सोमवार को जो कुर्बानी है तो এই কুরবানিটা থানা থেকে মিটিং হয়েছিল, থানাতে বলে দিয়েছিল যে কুরবানিটা যেন আমরা এইভাবে করি, কেন তো যেন আমরা সবাই মুসলিম এরিয়া, আমরা এগুলো সবাই মুসলিমই আছি, যে পাশে বন্ধু হিন্দুরা আছে তাদেরকে যেন ডিস্টার্ব না হয়। বা আজকে আমরা গরু কাটলাম, গরু কাটার পরে আমরা ওই যে জিনিসটা হাত এগুলো আছে সেগুলো আমরা এগুলো তুলে দিই। ওই জন্যই আমরা আজকে এই জিনিসটা আপনাদেরকে বলে দিচ্ছি যে এই জিনিসটা আপনারা করবে না, খারাপ থাকে ওই মাটির মধ্যে পুঁতে দিবেন। পুঁতে দিলে ওই যেরকম কুকুর কুত্তা বা কোনো কিছু যেন নিয়ে যায় না। আজকে যদি কুকুরটা ওই যে আজকে আমার বাড়িতে করলাম বা আমি আমার বাড়িতে সাইডে জায়গা বলতে পারলাম, সেই জায়গার মধ্যে একটা কুকুরটা নিয়ে যদি উনি মন্দিরে নিয়ে গেল, সেই মন্দিরে নিয়ে গেলে তখন বলবে তাহলে কেউ বলবে না যে লোক নিয়ে আসে দিল না কুকুর নিয়ে আসে দিল। এই জিনিসটা যেন সাবধান থাকে, এই জিনিসটা যেন আমরা ভালো করে থাকি, যেন আমাদের উপরে এটা কিছু হয় না। আমরা যেন হিন্দু মুসলিম সব মিশে থাকি, যেভাবে মিলেমিশে আমরা চলি, এটা নিয়ে আমি আমার এটা হচ্ছে কি যখনই কুরবানি হয় সেই কুরবানির সময় আমরা প্রতিটা গ্রামে আমাদের যে পার্টি, আমরা পার্টি করি তো আমাদের দায়িত্ব পার্ট দায়িত্ব আমরা পার্টি আমরা পার্টি করি, আমাদের সবারই কিন্তু দায়িত্ব আছে। এই যে বললো কুরবানির ব্যাপারটা, এটা হচ্ছে কি এটা প্রত্যেকবার যখনই কুরবানি আসে তখন প্রশাসন লেভেলে মিটিং হয়। তো সেই মিটিংয়ে পরিষ্কার বলা হয় যে আপনারা কুরবানি করেন কিন্তু সতর্কভাবে, যেগুলো মাল মেটেরিয়াল আশাইগুলো নিয়ে যায় ওরা যেন রাস্তাতে সাইকেল নিয়ে যাওয়ার সময় যেন কোনো লোকের চোখে না পড়ে, এমনভাবে লুকিয়ে নিয়ে যেতে হবে। পাশাপাশি এই যে বিভিন্ন যে মেটেরিয়ালগুলো আপনারা সঙ্গে সঙ্গে গর্ত ভুলে, গর্ত মানে কি যদি আপনি 2 হাত খোলেন তাহলে কিন্তু আবার বার করে দেবেন, এমনভাবে দিবেন যেন কুকুর যেন সারা জীবন কেউ তুলতে না পারে, ওঠাতে না পারে। তো ওইগুলো কিন্তু আমরা সব জায়গায় অঞ্চলে আমাদের যা যা লোক আছে যারা যারা করছে সবাইকে এগুলো বলে দিবেন যেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এটা যে আমরা ইসলামপুরে আমরা এত বছর ধরে এত বড় হয়ে গেছি, বয়স হয়ে যাচ্ছে, কিন্তু কোনো সময় এরকম আমরা দুর্ঘটনা দেখিনি। আর আগামী দিন আমরা না দেখতে পাই, যেন না ঘটে, যেন আমরা কোনো প্রকারের বদনামি না হয়। আমাদের ইসলামপুর একটা শান্তিপ্রিয় এলাকা, এখানে শান্তিভাবে প্রতিটা দুর্গা পূজা থেকে শুরু করে ঈদ এবং যা কিছু হয় আমরা একসঙ্গে পালন করি। আর এটা যেন আগামী দিনেও সুস্থভাবে হয়, এইটাই আমাদের সবার কাছে আমার আবেদন। এবং আমরা কংগ্রেস পার্টি করি, আমাদেরও দায়িত্ব আছে, সেটা আপনারা পালন করবেন। যেটা আপনার রাস্তাঘাটে না সেফটি জায়গা করতে করি, নিজের ভিতরে করি, যেটা কাউকে খারাপ না লাগে। একটা রাস্তা আছে আমার বাড়ির সামনে, বেশিরভাগের মুসলমান লোক আছে, রাস্তার মধ্যে করে দিলাম, দেখা গেলো ওই দিক থেকে একটা রাস্তা আছে, একটা হিন্দু ফ্যামিলি, ওদের যাতে আমরা করলেও কাউকে কষ্ট না হয়, এটা সমাজের কাছে কথাটা আমাদের কেউ যেন দুঃখ না পায়, কার কষ্ট যেন নাই, কারণ এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, এইটা বলে আজকের সভাটা আলোচনা সভা এই সভা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলার চেষ্টা করব। নবনিযুক্ত ব্লক সভাপতি রয়েছেন এখানে, হারুন রশিদ মহাশয়, কি বিষয় নিয়ে মূলত আজকে আপনাদের আলোচনা সভা ছিল? দেখুন, আজকে আমাদের যে ভোট ভোট হলো তার নিয়ে আজকে আমরা যে সবকার জন্য সম্পর্ক বা কথা হয়নি, তো আজকে এই আলোচনা করার জন্য আজকে আমরা যে সবাই এক জায়গায় মিলে বসে এক জায়গায় কথা বলি। প্রত্যেকটা যে সংগঠন, যে আমাদের কংগ্রেসের সংগঠন ছিল না, তার সংগঠন না থাকা অবধি যে আমরা 2,63,000 ভোট পেয়েছি, মানে বিশাল ব্যাপার। তার নিয়ে আজকে আমরা
যে এই জিনিসটা যদি আর একটু আমরা করতে পারতাম, আর যদি ইসলামপুরে আমরা সংগঠন করতে পারতাম, তাহলে আমাদের ভোট আরও বাড়ত। তো আমাদের সংগঠন ছিল না বলে আমরা 2,63,000 ভোট পেয়েছি। যদি সংগঠন থাকতো তাহলে আরও আমরা আগাইতে পারতাম, আরও ভোট পারতাম। তো এই জিনিস নিয়ে আজকে আমরা যে বসেছিলাম, আলোচনা করলাম যে প্রত্যেকটা বুথের মধ্যে যে আমাদের যেন কর্মী থাকে, প্রত্যেকটা বুথের মধ্যে যেন আমাদের বুথ প্রেসিডেন্ট থাকে, প্রত্যেকটা অঞ্চলে আমাদের যেন অঞ্চল প্রেসিডেন্ট থাকে, তাই নিয়ে আজকে আমরা এই আলোচনা করলাম। এই আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে জানাইতে চাচ্ছি যে আমাদের কংগ্রেস, দেখুন একটা কংগ্রেস একটা এরকম একটা পার্টি যেটা ন্যাশনাল পার্টি, কিন্তু টিএমসি একটা হলো কোনো পার্টি নয়। টিএমসি একটা লোকালিটি, একটা যেরকম গ্রাম, ওই গ্রামের মতো একটা টিএমসি পার্টি। কংগ্রেস অল ইন্ডিয়ার মধ্যে আপনি যেখানে যাবেন সেইখানে কংগ্রেস পাবেন, কিন্তু টিএমসি সব জায়গায় পাবেন না। কিন্তু আজকে যদি এই জায়গাটায় আমরা যদি কংগ্রেস যদি আজকে আমাদের গোয়ালপুকুরের মতো আজকে যদি আমাদের ইসলামপুর বিধানসভার মধ্যে ইসলামপুর ব্লকে যদি আমরা ওই কভারটা করতে পারতাম, এখন গোয়ালপুকুরের মতো ফল করতে পারতাম, তাহলে আমাদের ভিক্টর অনেক আগে যেত। আজকে যে এই ভিক্টর হেরেছে, তো এটা হারা না, এটা জেতা। কারণ ভিক্টর আমাদের জিতে গেছে। মানুষ আগে ভোট দিতে পারতো না, আপনারা ভালো মতো জানেন। প্রত্যেকটি জায়গার মধ্যে ছাপ্পা ভোট হতো, কিন্তু এবার ছাপ্পা ভোট করতে পারে, কারণ বিরোধী মজবুত ছিল। বিরোধী মজবুত বলতে কংগ্রেসের ক্যান্ডিডেট তিনি মজবুত ছিল, তার জন্য একমাত্র ছাপ্পা ভোট করতে পারে। বলছিলাম আরেকটা বিষয় রয়েছে যে আপনাদের রায়গঞ্জে উপনির্বাচন রয়েছে কিছুদিনের মধ্যে। সম্ভবত কংগ্রেস জেলা সভাপতি যিনি রয়েছেন মহিত সেনগুপ্ত, তিনি সম্ভবত প্রার্থী হচ্ছেন ওখানে। কি ফলাফল হবে বলে মনে করছেন সেখানে? দেখুন, তিনি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মহিত সেনগুপ্ত মহাশয়, তিনি আগে এখনকার এমএলএ ছিলেন। এমএলএ থাকার পথে অনেক কিছু কাজ করেছে। মানুষ ওনাকে অনেক সব সময় মানুষের পাশেও দাঁড়ায় থাকে, রাত দিন সবসময় মানুষের কাছে থাকে। তাহলে আমরা যেভাবে জানি যে এখান থেকে আমরা বলতে হবে না, কিন্তু রায়গঞ্জের মানুষ বলছে যে এখানে বিরোধী থাকার দরকার। কারণ এক তো হয়ে গেল টিএমসি, অন্য পক্ষ হলো বিজেপি। তো বিজেপি টিএমসি যে আছে সেটা মিলিভগত আছে। তার মধ্যে যদি ওখানে কংগ্রেস বিরোধী থাকে, তাহলে ওই বিরোধীর মধ্যে মানুষ কাজ দিতে পারবে লড়াই করে। তার জন্য মানুষ বিরোধী বলে মহিত সেনগুপ্ত মহাশয়কে লড়াবে ওখানে, আর মানুষ জিতিয়ে নিয়ে আসবে। ধন্যবাদ আপনাকে। কামরুল বাবু রয়েছেন। বলছিলাম আপনাদের যে উপনির্বাচন রয়েছে রায়গঞ্জ বিধানসভাতে, সেই নির্বাচনে মহিত সেনগুপ্ত সম্ভবত প্রার্থী হচ্ছে। তো সেই জায়গাতে কংগ্রেস 3 নম্বর পজিশনে ছিল বলা চলে। তো সেখান থেকে কিভাবে আপনারা আশা করছেন যে সেখানে খুব ভালো ফলাফল হবে? দেখো, আমাদের যে উপনির্বাচনটা রায়গঞ্জে, এটা মহিত সেন আমাদের জেলা সভাপতি আছেন। তিনি দীর্ঘদিনের রায়গঞ্জের লোকের জন্য কাজ করেছেন। তিনি সেখানে বিধানসভাতে তিনি এমএলএ ছিলেন এবং পৌরসভার চেয়ারম্যানও ছিলেন রায়গঞ্জে। কিন্তু রায়গঞ্জের জন্য তিনি কী না করেছেন সব রায়গঞ্জের জনগণ ভালোভাবে জানে। রায়গঞ্জের মহিত সেন মানে রায়গঞ্জ মহিত সেন ছাড়া অন্য কাউকে চিনে না। রায়গঞ্জের লোক ভালোভাবে জানে যে রায়গঞ্জের ডেভেলপমেন্ট করতে গেলে, ভালো কাজ করতে গেলে মহিতবাবু ছাড়া কেউ ভালো কাজ করতে পারবে না। তিনি রায়গঞ্জের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু আমরা ইদানিং দেখে আসছিলাম, আমি তো যখন আমরা বিদ্যু সাহেবের নমিনেশন করতে গেছিলাম, তখনই দেখছি যে প্রতিটা এলাকাতে যে রাস্তার সাইডে যে অফিসের সাইডে যে গাছগুলো আছে, সেখানেও কিন্তু গাছগুলোর ভালোভাবে থাকার জন্য তাকে ওখানে তার দিয়ে যে একটা ব্যারিকেড করা, সেগুলো কিন্তু তার নামে লেখানো আছে, আমি দেখেছি।
তিনি সব কিছু করেছেন। আর রায়গঞ্জের লোক ভালোভাবে জানে। বিধানসভা ভোট আর লোকসভা ভোট, আপনি বললেন যে লোকসভা ভোটে আমাদের ওখানে মার্জিন একটু কম আছে, লোকসভা ভোটে আলাদা ব্যাপার। আর বিধানসভাটা হচ্ছে ওখানকার জনগণের সুবিধার জন্য, পাশের লোক চাই, সেই পাশের লোক হচ্ছে মহিত সেনগুপ্ত রায়গঞ্জের জন্য। তিনি মানুষের পাশে থাকে সবসময় তিনি খুব শান্ত লোক এবং ভালো কাজ করার লোক। মানুষ তাকেই পছন্দ করে, তাকেই ভোট দেবে। ভালো ধন্যবাদ। ব্লক কংগ্রেস ইউথ প্রেসিডেন্ট রয়েছে, কি বলবেন? ইউথ সবসময় হলো মাদার পার্টি যেটা রয়েছে সেটা শক্তিশালী পিলার। আপনি ইউথ প্রেসিডেন্ট রয়েছেন, ইসলামপুর ব্লক থেকে যদি দেখা যায় সেরকম ফলাফলও কিন্তু কংগ্রেস করতে পারেনি এবারে লোকসভা নির্বাচনে। আগামী এতেই রয়েছে এরপরে রয়েছে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে এবং এখন যে সংগঠনের অবস্থা, ইসলামপুরের ব্লক কংগ্রেস সভাপতি যিনি ছিলেন তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং তারপরে কিন্তু বলা চলে যে ইসলামপুর ব্লক কংগ্রেস অনেকটা দায় ছাড়াভাবেই চলছিল। এখন আপনারা আবার আজকে মিটিং করেছেন, মিটিং ডেকেছেন সেই সংগঠন সাজাবার জন্য, কতটা সাজাতে পারবেন? প্রথমে তো আপনি একটা ভুল কথা বললেন যে আমাদের যে ক্যান্ডিডেট ছিল, এমপি ক্যান্ডিডেট ছিল, যে হেরে গেছে, হেরেও ও জিতে গেছে। কারণ হচ্ছে আমাদের যে সংগঠন ছিল আগেরটা, সেই সংগঠনটা না বলাও চলে। কারণ হচ্ছে যে কোনো সংগঠনই ছিল না। আমিও গেছি, প্রত্যেকটা বুথে গেছি, প্রত্যেকটা অঞ্চলে গেছি, ওটা সংগঠনটা বলা চলে না। সংগঠনটা ছাড়াও মানে হয়নি বলে তবুও 2,63,000 ভোট পেয়েছে। তো এটা মানে আমাদের কাছে অনেক বিরাট ব্যাপার। তো এবার নেক্সট যেটা আসছে, এবার যে বিধানসভা ভোটটা আসবে, তো আমরা ভালো করে তৈরি হব। এবার প্রত্যেকটা অঞ্চলে গিয়ে ইউথের যে আমাদের প্রত্যেকটা প্রেসিডেন্ট থাকবে, ভালো প্রেসিডেন্ট থাকবে যারা সংগঠন করতে পারে, যাদের কাছে সংগঠন থাকবে আমরা আশা করব। এবং আমিও কয়েকদিন ভোটের কিছু গুনার পর আমি গেছি, কিছু অঞ্চলে আমি গেছি, ভালো লোকের সাথে, ভালো ছেলেমেয়েদের সাথে কথা বলেছি, ওরা আসতে চাইছে। নেক্সট যখন আমাদের ইলেকশন শুরু হবে, রানিং হবে, তখন আমরা আশা করি ভালো ক্যান্ডিডেট আমরা নিয়ে আসবো, অঞ্চল প্রেসিডেন্ট নিয়ে আসবো। এখন আমি কিছু বলবো না, ইনশাল্লাহ আপনারা দেখবেন নেক্সট কী হয়। ধন্যবাদ আপনাকে। আরেক বর্ষের নেতৃত্ব রয়েছে কংগ্রেসের, কি বলবেন আজকে মূলত যে বিষয় নিয়ে আলোচনা, যে আপনাদের কংগ্রেস শক্তিশালী করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন, কতটা শক্তিশালী করতে পারবেন আজকের এই সভার পর? না, ইসলামপুরের মাটি তো কংগ্রেসের মাটি, ইসলামপুরের সংগঠন কংগ্রেসের সংগঠন। ইসলামপুর 34 বছর বামফ্রন্ট রাজত্ব করেছে, কিন্তু ইসলামপুর কংগ্রেসের হাতেই ছিল। একবার দুবার এদিক ওদিক হয়ে সিপিএম হয়তো আসছিল, কিন্তু কংগ্রেসের হাতেই ছিল। কিন্তু কংগ্রেসের তৈরি করা কিছু নেতা, কিছু লোককে অন্য দল নিয়ে গিয়ে নিজের সংগঠন করছে, কিন্তু কংগ্রেসের সংগঠন ইসলামপুরে করতে সময় লাগবে না। যেহেতু ইসলামপুরের মানুষ কংগ্রেসকে ভালোবাসে, ইসলামপুরের মাটি কংগ্রেসের মাটি, এই রাজ্য, এই জেলা কংগ্রেসের জেলা, উত্তর দিনাজপুর। হ্যাঁ, এইখানে আমাদের চাঙ্গা হয়ে যাবে খুব তাড়াতাড়ি, সংগঠন ভালো হবে। আমাদের একটু খাটতে হবে অঞ্চলে এবং বুথ লেভেলে, আমাদেরকে একটু সব জায়গায় সংগঠনটা তৈরি করতে হবে। সংগঠন তৈরি করতে ইসলামপুরের সময় লাগবে না, যদি ইসলামপুরে জায়গা কংগ্রেসের জায়গা, এটা আগের থেকে। তার মানে বলছেন যে পরবর্তীতে কংগ্রেসের শক্তি আরও বাড়বে? হ্যাঁ, বাড়বে, অনেক তাড়াতাড়ি বাড়বে, কংগ্রেসের শক্তি আরও তাড়াতাড়ি বাড়বে। ধন্যবাদ। কিন্তু আমাদের জেলাতে ভালো নেতৃত্ব ছিল না, এখন আমাদের নেতৃত্ব বেড়েছে। এবার মহিদা আছে, এদিকে ভিক্টরদা আসলো। লোকসভা ইলেকশনের ফলাফল দেখলেন, আগামী লোকসভা থেকে আমরা কতটা আগে গেলাম। আগামী লোকসভা ইলেকশনে আমরা যে ভোট পেয়েছিলাম তার থেকে 5 গুণের থেকে বেশি ভোট আমরা এবার পেয়েছি। তাহলে আমাদের সংগঠন তো বাড়লো, আমরা তো পার্টি পিছাইনি, আমাদের সংগঠন আগে গেছি। আচ্ছা, ঠিক আছে, কামরুল বাবুর কাছে আসবো। বলছিলাম যেখানে তিনজন ব্লক প্রেসিডেন্ট কংগ্রেসের, তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল, এখনও পর্যন্ত 2টি ব্লকের ব্লক প্রেসিডেন্ট আপনারা সম্ভবত দিতেই পারেননি। শুধুমাত্র ইসলামপুর ব্লকের ব্লক প্রেসিডেন্ট হয়েছে, যিনি হারুন রাশিদ। কিভাবে মনে করছেন যে সংগঠন আরও শক্তিশালী হবে? না, এটা হয়নি বললে চলবে না। লোকসভা ভোট ছিল, সেই লোকসভা ভোটে ইদানিংকালে তারা অন্য দলে চলে গেছে। চলে যাওয়াতে
কিন্তু পার্টির কোনো ক্ষতি হয়নি। যারা ছিল তারা একটা ফ্লাইংভাবে কাজ করছিল, পার্টির কোনো গ্রাউন্ড লেভেলে কাজ করেনি, এটা আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এখন ব্লক প্রেসিডেন্ট হয়নি এটা বলা যাবে না, কেন যে লোকসভা ভোটের জন্য বলছে যে ভোটের পরে, এখন আমাদের বিধানসভা ভোট আছে, উপনির্বাচনের পরে সবগুলো ব্লকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যাবে, এটা কোনো অসুবিধা নেই। আর তাছাড়া আপনি বললেন যে এখানে সংগঠন আগের থেকে কীরকম ছিল, কী যেন বললেন একটা, আগে যে ব্লক প্রেসিডেন্ট ছিল আপনিও জানেন, আমরা সবাই জানি, গ্রামে গঞ্জের লোকও জানে যে ও মানুষের জন্য কাজ করছিল, নিজের জন্য কাজ করছিল, ওটা সবাই জানে। ও যাওয়াতে আমাদের সংগঠনটা আরও মজবুত হয়েছে, এখানে কোনো দ্বিধা ছিল না, কোনো ভেদাভেদ নেই, সব মানুষ আমাদের পাশে এসছে, ভোটটা তার জন্য আরও ভালো হয়েছে। হ্যাঁ, এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে হবে। তিনি ছিলেন শুধু হাওয়াতে ঘুরছিল, হাওয়াতে উঠছিল, সোশ্যাল মিডিয়ায় তিনি বক্তব্য রাখতেন, পার্টির কাজ করতেন না। ধন্যবাদ আপনাকে। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সভাপতি গৌরবের সাথে আমি দীপ্ত, নিউজ টুডে ইন্ডিয়া, ইসলামপুর কংগ্রেস কার্যালয় থেকে।